পহেলা বৈশাখে ঢাকা টিএসসি এলাকায় নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্য যুব ইউনিয়ন ও নারী দিগন্তের ডাকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। 21শে এপ্রিল বিকাল 5টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত লন্ডনের আলতাবালি পার্কে চলে তাদের কর্মসূচি। লন্ডনের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসে যোগ দিয়েছিলেন প্রতিবাদ সমাবেশে। যৌন নির্যাতনকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। যারা এই কলঙ্কিত ঘটনা ঘটিয়েছে তাদের কোনো দল নেই, মত নেই, তাদের একটাই পরিচয়, এরা অপরাধী। লাঞ্ছিত যারা করেছে তাদের কোনো পরিচয় আমরা জানতে চাই না, তারা কোন দলের কোন মতের আমরা এইটুকু জানতে চাই না। আমরা তাদের বিচারের দাবি করছি, আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি। বাংলাদেশে যে ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটছে, পয়লা বৈশাখ সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটি একটি ধারাবাহিক নারী নির্যাতনের ঘটনারই একটি চিত্র মাত্র। সুতরাং আমরা মনে করি এই বিষয়ে সকলেরই আমাদের এগিয়ে আসা উচিত এবং নারী নির্যাতনের বিষয় শুধু নারী ইস্যু নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, এটি নারী পুরুষ সকলেরই বিষয়। এটা হওয়া উচিত নয় এবং এর জন্য আমরা বিচার চাই এবং আমরা চাই যে সবাই, নারী পুরুষ সবাই দাঁড়িয়ে এইটা বলা যে না, এটা আর হবে না। বাসায় বাসায় যেন ছেলেদের একটু সুবুদ্ধি দিয়ে বড় করা হয়, যাতে মেয়েদেরকে সম্মান করা শেখানো হয়, এটাই আমার বিনীত অনুরোধ সবার কাছে। পহেলা বৈশাখকে যারা সাম্প্রদায়িক সংস্কৃতির মূলকে প্রচার করে দেশকে ধর্মীয় মৌলবাদের দিকে নিয়ে যেতে চায়, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর পরিকল্পিত আক্রমণের শিকার দেশের নারী সমাজ। নারীদের অগ্রযাত্রাকে গড়বন্দি করার এই অপচেষ্টায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা। আজ থেকে ঠিক 14 বছর আগে 2000 সালের 31শে ডিসেম্বর রাতে ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বস্ত্রায়নের শিকার হয়েছিলেন গাজীপুরের মেয়ে শাওন আক্তার বাঁধন। 14 বছর পরেও ঘটে চলতে সেই একই ঘটনা। প্রতিবাদ নয়, প্রতিরোধ হোক, মুক্ত আকাশের বিশালতায় বেড়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম, নারীর জন্য বাসযোগ্য হোক এই পৃথিবী। জুয়েল রাজ, টিভেন 24, লন্ডন।